নমস্কার। আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা জানেন 2024-এর লোকসভা নির্বাচনে ঢাকেকাঠি পড়ে গেছে, দিনক্ষণ ঠিক হয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। তবুও পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির 42 লোকসভা আসনের জন্য এখনও পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করে উঠতে পারেনি। এখনও দুটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করতে বাকি। যদিও আসানসোল লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল, তারপরে প্রার্থী নিজে থেকে সরে দাঁড়িয়েছে। আর সবথেকে বড় কথা যেটা, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, যেখানে হাই ভোল্টেজ কেন্দ্র বলা যেতে পারে, যে তৃণমূলের যুবরাজ সেখানে প্রার্থী হয়েছেন আপনারা জানেন। তো সেই কেন্দ্রে এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের বিরোধী দল হিসাবে সেই কেন্দ্রে এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করতে পারেনি, বা বামফ্রন্ট এখনো প্রার্থী ঘোষণা করেনি। আইএসএফ যেখানে বলছিল যে প্রার্থী ঘোষণা করা হবে, দল যদি অনুমোদন দেয় তাহলে নওশাদ সিদ্দিকী প্রার্থী হবে, সেখানেও এখনো আইএসএফ প্রার্থী ঘোষণা করতে পারেনি। এবং কংগ্রেস কি করবে কি করবে না তাদের ব্যাপার। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে তৃণমূল কংগ্রেস বা অনেক সংবাদ মাধ্যমও বলছে যে বিজেপি তাহলে কি প্রার্থী খুঁজে পাচ্ছে না, এ যেমন একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, অনেক সংবাদ মাধ্যমে সাধারণ জনগণও বলছেন যে নওশাদ সিদ্দিকী এতবার বলেছেন যে দল যদি অনুমোদন দেয় তাহলে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে আমি প্রার্থী হব। বা অনেক সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে যে অনেক ইন্টারভিউ হচ্ছে, সেখানে ভাইজান, ছোটো ভাইজান বা নওশাদ সিদ্দিকী চাইছেন এখানে যদি নওশাদ সিদ্দিকী প্রার্থী হন তাহলে অনেক ভোটে জয়লাভ করতে পারবেন, এরকম অনেক সোশ্যাল মিডিয়াতে আমরা ভিডিও দেখেছি। তো আজকের দিনে দাঁড়িয়ে এখনো পর্যন্ত বিরোধীরা, মানে পশ্চিমবঙ্গের শাসকের বিপরীতে কোনো দল এখনো পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। দেখুন, তাহলে আইএসএফ কি প্রার্থী দেবে না? আর আইএসএফ যদি প্রার্থী না দেয় তাহলে কি হতে পারে? আর আইএসএফ প্রার্থী দিলে কি হতে পারে? বামফ্রন্ট কি প্রার্থী দেবে কি দেবে না? বিজেপি কাকে প্রার্থী করবে? অনেক কটা প্রশ্ন কিন্তু এখানে দাঁড়িয়েছে। দেখুন, এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যে 7টি বিধানসভা আছে, সেই 7টি বিধানসভার মধ্যে যদি আমরা দেখি, সবকটি বিধানসভাতে 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। আর এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোটাররা বা মাইনরিটি ভোটাররা একটা বড় ফ্যাক্টর। বিশেষ করে আমি বলবো, মেটিয়াবুরুর যে বিধানসভা কেন্দ্র আছে, সেই কেন্দ্র 2021-এর বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে কিন্তু জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হবে, বা আইএসএফের প্রার্থী কে হবে, বা বামফ্রন্টের যদি প্রার্থী হয় তাহলে কে হতে পারে? দেখুন, যেটা শোনা যাচ্ছিল কয়েক মাস আগে থেকে, অনেক সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি, এখন কিন্তু সেই কথাটা অনেকটা চেপে গেছে। নওশাদ সিদ্দিকী আইএসএফের একমাত্র বিধায়ক, তো সেখানে প্রার্থী হবেন কি হবেন না। দেখুন, যদি নওশাদ সিদ্দিকী প্রার্থী হয় তাহলে সংখ্যালঘু যে ভোটাররা, সেই ভোটের একটা অংশ কিন্তু আইএসএফের দিকে গেলেও যেতে পারে, যেটা আমরা সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারছি বা দেখেছি যেসব ইন্টারভিউ হয়েছে। তো তার থেকেও যদি এই কেন্দ্রে যদি আইএসএফ প্রার্থী না দেয়, যদি বামফ্রন্ট প্রার্থী দেয়, বামফ্রন্টের প্রার্থী কি আইএসএফ প্রার্থীর থেকেও বেশি সংখ্যালঘু ভোট টানতে পারবে? শোনা যাচ্ছে
হয়তো এই কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী দিলেও দিতে পারে। আর বামফ্রন্ট যদি প্রার্থী দেয়, কাকে দিতে পারে? যে নামটি সম্ভাব্য প্রার্থী হিসাবে উঠে আসছে সেই নামটি হচ্ছে ছাত্র নেতা প্রতিকুর রহমান। আপনারা সকলে প্রতিকুর রহমানকে জানেন, চেনেন, দেখেছেন। সেই নামটি কিন্তু বারবার উঠে আসছে। যদি প্রতিকুর রহমান এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়, আপনারা জানেন এই কেন্দ্রে আগে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বামফ্রন্টের একটা আধিপত্য ছিল। আপনারা সকলে জানেন, সারা পশ্চিমবঙ্গে যেমন ডায়মন্ড হারবারে ছিল। সেই সিপিএমের সংগঠন যদি একটু ঘুরে দাঁড়াতে পারে, তাহলে কিন্তু সংখ্যালঘু ভোটাররা যদি এখানে কিছু ভোট দেয়, সিপিএমকে সমর্থন করে, তাহলে তৃণমূলের কাছে কিন্তু একটা অন্যরকম ভাবনার বিষয় হতে পারে। কেন সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। আর পশ্চিমবঙ্গে সংখ্যালঘু যে ভোটাররা আছেন তার যদি একটা হিসাব করা যায় মোটামুটি, তাহলে 90% ভোট কিন্তু বর্তমান তৃণমূলের ভোট বাক্সেই পড়ে থাকে। 2021-এর নির্বাচনও সেটা দেখা গেছে। পঞ্চায়েত নির্বাচনে কিছু কিছু জায়গায় কিন্তু সেটা অনেকটা সরে গেছে। তো এখানে যদি প্রতিকুর রহমান প্রার্থী হয়, তাহলে কি হতে পারে? সংখ্যালঘু ভোট কি সেদিকে যেতে পারে? এটা আপনাদের ওপরও ছেড়ে দিয়েছি, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে কি হতে পারে প্রতিকুর রহমান যদি এখানে প্রার্থী হয়। আর যদি নওশাদ সিদ্দিকী এখানে প্রার্থী হয়, তাহলে কি হতে পারে? দেখুন, বিজেপির প্রার্থী কে হবে? সব শেষে বলবো যে বিজেপির প্রার্থী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কে হবে। অনেকে বলছেন যে এখানে বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না। এটা কি সত্যি? নাকি বিজেপি কাকে দিয়ে এখানে যে একটা চমক দেবে, সেই চমকের অপেক্ষায় অনেকে আছে। সেই চমক হিসাবে যে কটা নাম উঠে আসছে, সেই নামের মধ্যে আমি বলবো 3টি নাম। যেটা কৌস্তব বাগচি, একজন আইনজীবী, প্রাক্তন কংগ্রেস নেতা। এই কৌস্তব বাগচি সম্ভাব্য তালিকায় আছেন। তার পজিটিভ দিক হয়তো এটা হতে পারে, দেখুন কয়েক মাস আগে যদি বলা যায় যে এই বর্তমান যে সরকার চলছে সেই সরকারের বিরুদ্ধে যে কথাটা বলেছেন, বা যে সরকারকে যদি উৎখাত না করতে পারি ততদিন পর্যন্ত আমার মাথায় চুল গজাতে দেব না। এখনো পর্যন্ত আমরা দেখছি কৌস্তব বাগচির মহাশয়ের মাথাতে এখনো চুল গজাতে দিচ্ছে না। এটা আমরা দেখছি সকলে। এই যে কথা, এই কথাতে কিন্তু তার একটা যে প্রতিবাদী যে আওয়াজ কৌস্তব বাগচির ভিতরে, সেটা সবাই দেখতে পাচ্ছেন। তো এই প্রতিবাদী নেতাকে হয়তো প্রার্থী করলেও করতে পারে। আরেকজন যে প্রার্থীর নাম, মানে সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে যে প্রিয়াঙ্কা টেবরিওয়াল। এখানে হয়তো একজন পুরুষ প্রার্থীর বিপক্ষে একজন মহিলা প্রার্থী দিলেও দিতে পারে। যেমন আপনাদের মনে থাকবে যে রাহুল গান্ধীর বিপরীতে প্রার্থী হয়েছিলেন স্মৃতি ইরানি। এমন হয়তো কোনো প্ল্যান বিজেপির থাকলেও থাকতে পারে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত এখানে প্রার্থী ঠিক হচ্ছে বা নাম ঘোষণা না হচ্ছে, ততক্ষণে আমাদের জল্পনা কল্পনা হতেই থাকবে। দেখুন, তারপরে যদি দেখা যায় যে নামটা, সেই নামটা হচ্ছে শঙ্কুদেব পণ্ডা। ছাত্র নেতা ছিলেন এক সময়, তৃণমূল কংগ্রেস করতেন এক সময়, এখন বর্তমান বিজেপির একজন পোরখাওয়া নেতা বলতে পারেন। আপনারা দেখেছেন যে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল পঞ্চায়েত নির্বাচনে, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত কয়েকটি জায়গাতে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সে দায়িত্ব কিন্তু সম্পূর্ণভাবে তুলিয়েছেন বা ভালো রেজাল্ট করে দেখিয়েছেন শঙ্কুদেব পণ্ডা। তাহলে এখানে এই 3 জনের ভেতরে বিজেপি কাকে প্রার্থী করবেন,
সেটাই এখন আমাদের দেখার বিষয় থাকবে। কেন আপনারা জানেন বঙ্গ বিজেপি নাম পাঠালেও কেন্দ্রে শেষ যে সিলমোহরটা সে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিয়ে থাকে। অতএব আমরা যে আলোচনা করছি সেই আলোচনা আমাদের চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত বিজেপির এই কেন্দ্রে প্রার্থী দিচ্ছে। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে।